আরে ফুটো, তাড়াতাড়ি বেরো। আরে যেতে তো অনেকটা সময় লাগবে, তারপর ওখানে অন্ধকার হয়ে গেলে ওই রাস্তাটা কিন্তু ভীষণ খারাপ। তাড়াতাড়ি যা। আর বলছি, যাওয়ার আগে না তুই মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি কিনে নিস, আর পারলে একটু ফল টল কিছু কিনে নিস। হ্যাঁ, অনেকদিন পর তো যাচ্ছিস শ্বশুর বাড়িতে, তো ওখানে গেলে এগুলো নিয়ে যাওয়া উচিত। কেন আবার এগুলো কেন নিয়ে যেতে যাবো? শ্বশুরের তো অনেক পয়সা, তো ফালতু ফালতু আমি টাকা পয়সা খরচা করে এগুলো কেন কিনতে যাবো? হতচ্ছাড়া, ইনকাম তো 1 পয়সা করো না, সেই তো আমি 1000 টাকা সকালবেলা পকেটে গুঁজে দিয়েছি, তা সেখান থেকে তোমার কিনতে কি কষ্ট হয়? সোজা ওখান থেকে জিনিসগুলো কিনবি, কিনে শ্বশুর বাড়ি যাবি, গিয়ে তাড়াতাড়ি ফিরে আসবি, আর একটা কথা বলবি না। চল এখান থেকে তাড়াতাড়ি যা। এই কেলো করেছে, বাবাকে বেশি খেপিয়ে লাভ নেই, তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। 1000 টাকাটা পকেটে রাখতে হবে, দেখি যদি কিছু খরচা করে অল্প স্বল্পের মধ্যে কিছু কেনা যায় তো ভালো, আর না হলে দেখা যাক কি করা যায়। আগে এখান থেকে তো কাটি। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি যাওয়ার সময় কিছু ফল আর মিষ্টি কিনে নিয়ে যাবো, তাহলে হবে তো? চলো আমি আসছি, আবার দেরি হয়ে যাচ্ছে। দুকা দুকা, ছেলেটা যেন ঠিকঠাক পৌঁছতে পারে। আরে বাহ, এই তো এখানে সব কিছু পেয়ে যাবো, সামনে ফলও আছে, ওদিকে দেখছি মাছ মাংস সবই নিয়ে বসেছে। দেখি আগে ফলটাই দেখে নি কিরকম কি দাম বলছে। আরে আসুন আসুন, এদিকে আসুন, অনেক কম দামে দিয়ে দেবো, তাড়াতাড়ি আসুন। কচি পাড়ার মাংস হবে, আরে এদিকে আসুন, একদম কম দামে ছেড়ে দেবো। আরে জামাই ষষ্ঠীতে আরামসে খাবে কচি পাটার মাংস। আরে আসুন আসুন, যা ফল আছে সব কম দামে দিয়ে দেবো, একদম টাটকা, যেরকম চাইবেন সেই রকম ফল এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, আম, লিচু, কলা, জাম, আপেল, ওহ, যে যেটা চাইবে সেদিক থেকে পেয়ে যাবেন। চলে আসুন, একদম স্বল্প মূল্যে সুলভ মূল্যে দেওয়া হচ্ছে, তাড়াতাড়ি আসুন। ও দাদা, আম আর আপেল কত করে? একটু তাড়াতাড়ি বলো দেখি, একটু কম সম হলে দিয়ে দাও, 3-4 কেজি করে দিয়ে দাও। আরে আপনি ঠিক জায়গায় চলে এসছেন, আমার নাম ভজা, এই তলাটা আমার থেকে কমে কেউ দিতে পারবে না ফল, বুঝতে পেরেছেন? আরে আম 300 টাকা কেজি আর আপেল 350 টাকা, ক কেজি দেবো শুধু বলে দিন। আরে বাবা বলো কি হে, আরে গাছের ফলের এত দাম? আমি তো জানি 5 টাকা 6 টাকা কেজি হবে। দূর মশাই, আপনার তোমার ফল রাখো তো, আমি অন্য কিছু কিনবো। আরে দাদা ফল নিয়ে কি হবে, আরে এদিকে চলে আসুন, কচি পাড়ার মাংস নিয়ে যান, আসুন আসুন, একদম কম করে দিয়ে দেবো। হ্যাঁ আসুন দাদা, কতটা লাগবে শুধু বলে দিন। আরে দাদা, কচি পাটার মাংসটা কত করে দিচ্ছেন? ও আমার কাছে যত কচি পাটা আছে সব বাইরে থেকে আছে, বুঝলেন দাদা, এ বেশি নেবো না, ওই 850 টাকা কেজি আছে। কতটা দিতে হবে শুধু বলে দিন, এক্ষুনি কেটে দিয়ে দেবো। দূর মশাই, কি বলছেন আপনি, সামান্য একটা কচি পাটার দাম এত? হ্যাঁ, 200-300 টাকা কেজি হলে বলুন, আমি নিয়ে যাচ্ছি 3 কেজি। আরে বলেন কি হে বাবু, হ্যাঁ, কচি পাটার ল্যাসটা শুধু 200 টাকা পড়বে, আপনাকে মাংস খেতে হবে না, আপনি যান এখান থেকে। আরে আসুন, আমার কাছে চলে আসুন, কম দামে দিয়ে দেবো, একদম কম দামে মাছ আছে। ও ভাই, তোমার ইলিশ কত করে গো? ও দাদা, কোন ইলিশটা নেবেন, গঙ্গা ইলিশ আর পদ্মা ইলিশ? আমার কাছে দুটোই আছে। দুটোই আছে যখন দুটোরই দাম বলে দাও, যেটা আমার ভালো লাগবে সেটা নিয়ে নেবো। দাদা দেখুন, গঙ্গা ইলিশের দাম খুব বেশি হবে না, ওটা আপনার ওই 500 টাকা কেজি হবে। আর পদ্মা ইলিশের যে পেট মোড়া ইলিশগুলো আছে, এর সঙ্গে একটু ডিম হবে কিন্তু ফ্যান্টাস্টিক খেতে, ওটা আপনি ওই 550 থেকে 600 টাকা কেজি পাবেন। এবার বলুন ক কেজি দেবো আপনাকে? দেখো ভাই, আমি বেশি দরদাম করার পাত্র নই, আমাকে ওই পদ্মার ইলিশ দিয়ে দাও, যেটাতে পেট মোটা ডিম আছে, ওটা একটা বড় সড়ো দেখে আমাকে দিয়ে দাও, ঠিক আছে? আমি ওই তোমাকে 450 টাকা দেবো, এর 1 পয়সাও বেশি দেবো না, 1 পয়সাও কম দেবো না, দিলে দাও, না আমি সোজা চলে যাচ্ছি। দাদা কি যে বলেন না, 450 টাকা ইলিশ আপনি কোথাও পাবেন না, তাও তো আমি কত কমে দিচ্ছি, 600 টাকায় মাত্র, তাও আবার পদ্মার ইলিশ পেট মোটা ডিমওয়ালা। সকালবেলা বৌনির কাস্টমার, ঠিক আছে আজকে নাই লাভ নাই করলাম, ঠিক আছে দিন, আমি এটা দিয়ে দিচ্ছি বড় সড়ো দেখে। এই নাও তোমার 450 টাকা, দাও ওই ইলিশটা দাও। এই নিন দাদা, একবারে পেট মোটা ইলিশ, এটা খাবেন আর বলবেন কিরকম হয়েছে, আসার সময় আমার কাছ থেকে যদি পারেন আবার নিয়ে যাবেন, সেরকম ইলিশ দিয়েছি। ও দেখতে কি জম্পেস হয়েছে ইলিশটা, শ্বশুরমশাই খাবে আর বলবে ও কি জামাই একটা মাছ নিয়ে এসেছে, সত্যি একটা জামাই পেয়েছি কপাল করে। না যাই, এগোই, তাড়াতাড়ি এগোতে হবে, নাহলে আবার অন্ধকার হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। চলো ভাই, এলাম। হ্যাঁ দাদা, আবার আসবেন। এমনিতেই অন্ধকার, তার উপর আবার বৃষ্টি শুরু হয়ে গেল, কি যে করি এখন, কোথাও তো কিছু দেখতেও পাচ্ছি না অন্ধকারে, কোনো বাড়ি ঘরও নেই। না, আগে তো দৌড়াতে শুরু করি, তারপর দেখা যাবে। ও মশাই, আরে ও মশাই, একটু দাঁড়াবেন? কে কে আপনি? এখানে তো আপনাকে আমি আগে আসতে দেখিনি, আপনি পেছনে কোথাতে গেলেন এত তাড়াতাড়ি?
আরে মশাই, আমার বাড়ি তো এখানে। বলছি কি মশাই, আমাকে চিনতে পারছেন না? আপনাকে কোন দেখলামই না, আর আপনাকে চিনে ফেলবো? এই বৃষ্টি ঝড় বাদলের দিনে কি হেয়ালি করছেন নাকি আপনি? কি সুন্দর গন্ধ। কতদিন যে খাইনি। আরে মশাই, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি আর আপনি উল্টো পাল্টা কি সব বলে যাচ্ছেন বলতো। কি খাননি আপনি? ইলিশ মাছ। কতদিন যে খাইনি। বলছি দাদা, ইলিশ মাছটা কত নিল বলবেন? কেন আপনাকে বলতে যাবো কেন? আপনি আগে বলুন তো আপনি কে? এখনো আমাকে চিনতে পারি? দেখো, আমি হচ্ছি মেচো ভূত। আরে বলি, ইলিশটা কত করে নিল? ওরে বাপ রে, আগে পালাই। কি ভূতের পাল্লাই পড়লাম রে, কখন আবার ঘাটটা কি মটকে দেয়। আগে দৌড়াই রে বাবা। আরে ও মশাই, আরে ইলিশ মাছের তো দামই জিজ্ঞাসা করছিলাম শুধু। আরে এতে আবার পালানোর কি আছে? আরে ও মশাই, একটু দাঁড়ান না। দেখেছো, সেই পালিয়ে গেল। আরে বাবা, দামটাই তো জিজ্ঞাসা করছিলাম। ও, এইবার বেটাকে দৌড়ে গিয়ে ধরতে হবে, নাহলে হচ্ছে না। আর পাচ্ছি না। হাঁপিয়ে গেলাম পুরো, আর পারছি না। এখানে কিছুক্ষণ বসি। নালা বৃষ্টি থামেই না, তার উপর উড়ে বাবারি আবার বাজ পড়লো। মাথার উপর যদি একটা বাজ এরম পড়ে, তাহলে তো শুকিয়ে কাঠ হয়ে যাব। কেউ আর চিনতেই পারবে না, পুরো কালো ভোমরা হয়ে যাবো একদম। হ্যাঁ, একটু বসি গাছতলায়। ও মশাই, বলি ইলিশ মাছটা কত নিল সেটা বললেন না তো? ওরে বাবা রে, মা গো। আরে ও মশাই, আরে এ তো ভিন্ডি খেয়ে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেছে মনে হচ্ছে। যাক, আমি একটু মাছের গন্ধ শুকিনি, অনেকদিন শুকিনি। কি সুন্দর গন্ধ। না, একে আগে ঘুম থেকে উঠাই। আরে ও মশাই, আরে উঠুন, আরে উঠুন না। আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাবো। আমার ভীষণ ভয় লাগছে, আমাকে ছেড়ে দিন। আরে মশাই, আমাকে ভয় পেতে হবে না। আমি কাউকে ক্ষতি করি না, শুধু ওই মাছটা। আমি আপনাকে সব মাছ দিয়ে দিচ্ছি, এই তো মাছ নিন না, আপনি খেয়ে নিন এখনই। আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাই। আরে বাবা, ভূত হয়েছে কি বলে এইভাবে মাছ খাওয়া যায়? আরে আমার তো পিণ্ডদান হয়নি এখনো। ওই ইলিশ মাছ দিয়ে যদি কেউ আমার পিণ্ডদান করে দেয়, তবেই আমি মুক্তি পাবো। কি আপনি পারবেন? আমাকে আমার নামে একটু পিণ্ডদান করে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমি খুব পারবো, আমি খুব পারবো। আগে আমাকে ছেড়ে দিন, আমি এখান থেকে শ্বশুর বাড়ি যাই, ওখানে গিয়ে সবাইকে জানাবো দিয়ে ওই শ্বশুর বাড়িতেই আপনাকে পিণ্ডদান দিয়ে দেবো। ঠিক আছে? আপনি তো ইলিশ মাছ খেতে ভালোবাসেন, আমি জোড়া ইলিশ নিয়ে এসে আমি করে দেবো। আপনি করবেন? এত ভালো আপনি। আমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এর আগে কত মানুষ এসছে, আমি কতবার বলেছিলাম আমাকে একটু পিণ্ডদান দিয়ে দিন দাদা, আমি তাহলে মুক্তিটা পেতে পারি। আপনাকে পেয়ে আমি খুব খুশি হয়েছি। দয়া করে আমার পিণ্ডদানটা দিয়ে দেবেন। আচ্ছা, আপনি বলুন তো, আপনার এরকম অবস্থা কি করে হলো? আর বলবেন না, এই এক জমিদারের বাড়িতে আমি হিসাব নিকাশের কাজ পেয়েছিলাম। সেই কাজ করতে গিয়েই আজকে আমার এই অবস্থা। সেই জমিদার তো বিশাল পয়সা, আর সারাদিন ব্যায়াম করতো, আর প্রচন্ড পরিশ্রমী ছিল, প্রচন্ড শক্তি ছিল গায়ে, আর খালি খেয়ে যেত। হ্যাঁ, প্রত্যেকদিন নতুন নতুন খাবার। তাই একদিন বিভিন্ন রকমের মাছ করেছিল, আর সেদিন আমি কাজে গিয়েছিলাম। আমি যে ঘরে বসে কাজ করি তার পাশেই রান্নাঘর। সেই ঘর থেকে কি সুন্দর মাছের গন্ধ আসছিল, তার মধ্যে ইলিশও করেছিল। গোটা 25 ইলিশ, কাতলা, রুই, সে কত রকমের মাছ। রান্নাঘরে ঢুকে গেছি খিদের চোটে, গিয়ে দেখি সাজানো থরে থরে ইলিশ মাছ। সবে দুটো মুখে দিয়ে চিবোচ্ছি, অমনি পেছন থেকে গিন্নিমা এসছে। এসেই ব্যাস আমাকে দেখে ফেললো, দিয়েই চেঁচামেচি শুরু।
সেই চেঁচামেচিতে সেই জমিদার এসে সে আমাকে কি মারতে মারতে কাঁধে তুলে নিল, নিয়ে সোজা নিয়ে গিয়ে গঙ্গার জলে ফেলে দিল। আর আমি তো সাঁতার জানি না, সাঁতার না জেনার ফলে গঙ্গার জলে ডুবে মরে গেলাম। তারপর থেকে এইভাবে ঘুরে বেড়াচ্ছি মেছো ভূত হয়ে। ঠিক আছে ভূত মশাই, আমার মাথায় এটা থাকলো। আমি তাহলে আজকে আসছি, গিয়ে আমি কালকেই ব্যবস্থা করছি। যেভাবেই হোক আপনার পিণ্ডদান দিতে হবে, জোড়া ইলিশ মাছ দিয়ে। ঠিক আছে, আর আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এ হচ্ছে ফুটোর কথা। ফুটো যখন কথা দিয়েছে, আপনার পিণ্ডদান আমি করেই ছাড়বো। যাক, ছেলেটা ভীষণ ভালো মনে হচ্ছে। এবার আমার পিণ্ডদানটা হয়ে যাবে। ভগবান ওর মঙ্গল করুক। যা একটু নিশ্চিন্তে ঘুমায় গাছে উঠে।